হাওরে অতিবৃষ্টিতে বোরো ধান তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা করে সহায়তা দিতে চায় সরকার। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রয়োজনে ৩ মাসে বেশি বাড়ানোর আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আনোয়ার হোসেন মিলনের ক্যামেরায় রিপোর্ট করছেন জাহিদ রহমান। হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধান। এতে অসহায় হয়ে পড়েছেন অনেক কৃষক। কি দেখা গেছে যে যারা ক্ষতি হচ্ছে তারা আসলে কিছুই পায় না, আর যারা না নষ্ট হয়েছে তারাই পেয়ে যায়। আমার কথা হইলো যারা সত্যিকারের ক্ষতি হয়েছে তদন্ত করে তারার জন্য পায়। সরাসরি কৃষকের মতো জমি গেছে, সরাসরি জমিটা পানির নিচে এটাই আপনার লিখে রেখে আনছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে আসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর আগে সুনামগঞ্জের সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন সরকারের 2 প্রভাবশালী মন্ত্রী ও 1 উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও। এ সময় স্থানীয় প্রশাসনের দেয়া ক্ষতিগ্রস্তদের একটি তালিকা নিয়ে আপত্তি জানান জনপ্রতিনিধিরা। কি পরিমাণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তালিকা দেওয়ার জন্য বলা হয়েছে। একমাত্র পত্তনের অভাবে এখন পর্যন্ত 50% ধান দেখার হয়ে রয়ে গেছে। এ সময় কৃষিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকায় কোনো ব্যত্যয় সহ্য করা হবে না। সঠিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে খুঁজে বের করা। আমরা চাই যারা সঠিক ক্ষতিগ্রস্ত সে উপকৃত হোক, কোনো সুবিধাভোগী না। ক্ষতিগ্রস্ত এই সমস্ত কৃষকের মাঝে আমরা কিছু আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখব। অর্থ উপদেষ্টা তুলে ধরেন হাওরকে ঘিরে সরকারের পরিকল্পনার কথা। আমরা রিমোট সেন্সিং দিয়ে বুঝতে পারবো যে আসলে ক্ষতির পরিমাণ কি, কতটুকু হয়েছিল, এবং আমরা যদি এনডিভিআই করি তাহলে আরো পরিষ্কার বুঝবো যে ভেজিটেশন ইন্ডেক্সটা কি রকম। সো এইটার ব্যাপারে আপনাদের যে একটা ধরনের সংশয় বা সন্দেহ আছে সেটা আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চেষ্টা করব দূরীভূত করার জন্য। পরে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শন করেন মন্ত্রী ও উপদেষ্টা সহ স্থানীয় মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা। অতিবৃষ্টি, বন্যা কিংবা বজ্রপাত এই নিয়ে কৃষককে কাজ করতে হয়, ফলাতে হয় ফসল। তাই সরকার উদ্যোগ নিয়েছে এসব সমস্যার সমাধানের। দীর্ঘমেয়াদী সমাধানের মধ্য দিয়ে কৃষককে স্বস্তি দিতে চান সরকার। জাহিদ রহমান, এনটিভি নিউজ, সুনামগঞ্জ।